হে গাইস, রাইট নাও আমরা এখন ইয়াংসা আর্মি ক্যাম্পে আছি। আপনারা যখন আলীকদম যাবেন, আলীকদম এবং লামাতানসি আলীকদম যাওয়ার পথে আপনাদেরকে ইয়াংসা আর্মি ক্যাম্পে অবভিয়াসলি আপনাদের আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং সেই ফটোকপি জমা দেওয়ার জন্য আমরা রাইট নাও এখন ইয়াংসা আর্মি ক্যাম্পে দাঁড়াইছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গাড়ি। তো এরকম একটা ছাদের গাড়ি যদি আপনারা আলীকদমের জন্য ভাড়া করেন তাহলে 1000 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমরা 14 জন শুধুমাত্র 1300 টাকা দিয়ে এই ছাদের গাড়িটি ভাড়া করেছি মিরিঞ্জার জন্য। তো দেখা হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে। আমরা এখন ইয়াংসাতে আছি। ইয়াংসা আর্মি ক্যাম্প থেকে আমরা ইমিগ্রেশন ক্লিয়ার করে এখন আলীকদম মিরিঞ্জা থেকে রওনা দিচ্ছি। আলীকদমের পথে আমরা আপনাদেরকে দুর্বল লাগে ভাই। সেরা জুমদারি টার্নিং রে ভাই, সেরা সেরা। ইয়া উড়িব দে না, ইয়া উড়িব দেন আস্তে আস্তে। আমরা আছি রাইট নাও ছাদের গাড়িতে। এটা হচ্ছে এটি একেবারে সর্বোচ্চ টার্নিং আমরা পার করতেছি। আমাদের ছাদের গাড়িতে আমাদের look at that awesome view, awesome. This is Mirinja.
বেগিং ভ্যালি এর প্যারাডাইস ভ্যালি না এটা? ও ওয়াও, লুক দ্যাট অসাম। এটা হচ্ছে প্যারাডাইস ভ্যালি। আলীকদম যাওয়ার পথে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। আমাদের সামনে একটি নতুন, এটা কি ভাই রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, সাংসাং ইয়াংসা। একেবারে আমরা মেঘের উপরে আছি। এখন যেহেতু এজন্য মেঘ দেখা যাচ্ছে না, একেবারে পাহাড়ের উপরে আমরা কিন্তু রয়েছি। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি একেবারে আলীকদম সানসেটে। এই যে দেখেন বন্ধুগণ, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে ছাদের গাড়ি, আমাদের তো ছাদের গাড়ি, ভাই ছাদের গাড়ি। নতুন ড্রাইভার এলে রিক্স হ্যাঁ মেরে যাবে দূর নয় তো আছে। এখানে তো হোটেলের অভাব নাই, অ্যাভেলেবেল। মেরিঞ্জা বাজার। হুন্ডা ধরে নতুন নয় কিন্তু একটু দূর আছে, হুন্ডা থজন লোয়া যাইব। আমরা এখন মেরিঞ্জাতে এসে পৌঁছাইছি। এই যে দেখেন আমাদের টিমমেট। তো আমরা অলরেডি এখন মেরিঞ্জাতে চলে আসছি। এখানে আমাদেরকে নামাই দিচ্ছে। আমাদেরকে এখন এই রুটটা দেখা যাচ্ছে, এই রুট দিয়ে যাইতে হবে। ওইদিকে দেখা যাচ্ছে ব্যানার। আমাদের ওই যে আগার রেস্টুরেন্ট যেটা আছে, আগার রিসোর্ট, ওটাতে আমরা বুকিং দিচ্ছি। তো এখন আমরা ওইদিকে যাব। এখন আমাদেরকে এখান থেকে হয় হেঁটে যেতে হবে আধা ঘন্টার পর, অথবা আপনাদেরকে বাইক নিয়ে যেতে হবে। বাইক নিয়ে যদি আমরা যাই তাহলে এখান থেকে জনপ্রতি 100 টাকা দিতে হবে একটি গাড়ি। মেরিঞ্জা ভ্যালি বাজার। আমরা এখন রিসোর্টের দিকে চলে যাব। রিসোর্টে যাওয়ার আগে বাজার থেকে আপনারা যা যা শুকনো খাবার যেগুলো নেবেন এখান থেকে নিয়ে নিতে হবে। তাই আমরা এখান থেকে শুকনো খাবারগুলো আমরা দোকান থেকে নিয়ে নিচ্ছি। তো আমাদের এখন প্ল্যানিং হচ্ছে আমরা রিসোর্ট উঠবো। রিসোর্ট ওঠার পর ওখান থেকে আমরা আবার মাতামুহুরি যাব। ওখানে আমরা বুটিং করব। বুটিং করার সময় আমাদের দুপুরের লাঞ্চ ওখানে হয়ে যাবে মাতামুহুরিতে। তো কালকে প্ল্যানিং আছে আলীকদম, আপনার আলী সুরঙ্গর দিকে। ওই যে সামনে যে আপনার ডানে যে রুটটি দেখা যাচ্ছে, যে রুটটি উপরের দিকে চলে গেছে, ওইটা দিয়ে আমরা আমাদের রিসোর্টের দিকে চলে যাব। এই যে দেখেন পাহাড়ি কলা, এগুলো এখান থেকে, এই যে পাহাড়ি কলার কি বলে, তারপরে হচ্ছে পাহাড়ি কলা, এগুলো এই ছাদের গাড়ি নিয়ে এগুলো একেবারে চলে যাবে হচ্ছে কক্সবাজার, আপনার চকরিয়া, চিটাগং,
এখান থেকে পাহাড় থেকে এগুলো বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখেন, এখানে উপরে যে বাড়িঘর রয়েছে উপরে একটু দেখেন, এই বাড়িতে যাইতে হলে এই সিঁড়ি বেয়ে একেবারে উপরে চলে যেতে হবে। তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে ওই বাড়ির ছেলে মেয়ে, পুরো এখানে আসছে, আবার চলে যাবে। এই হজ্জা বন্ধ করবি, হজ্জা বন্ধ করবি, হজ্জা বন্ধ করবি, হজ্জে মান আসে নাকি? একরাম একটা বন নিচ্ছে, একটা পানি নিচ্ছে। আমরা মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের দিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখেন আমাদের টিম মেম্বার একরাম, আজিজ বাবু, সবাই আছি। আমরা হেঁটে হেঁটে একেবারে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট পর্যন্ত চলে যাব। এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট এই পাহাড়ি পথ ধরে হাঁটতে হবে আমাদেরকে। গাইস, মিরিঞ্জা মেঘকুঞ্জ রিসোর্ট থেকে ভিউটা দেখেন। ওয়াও, লুক দ্যাট অসাম ভিউ। একেবারে সমস্ত পাহাড় আমাদের নিচে সারি সারিভাবে সাজিয়ে রেখেছে। হ্যাঁ গাইস, দেখেন আমাদের ভিউটা আপনাদেরকে দেখাইছি। এখন আমরা জাস্ট আমাদের কটেজে চলে আসছি, একেবারে আলীকদম মিরিঞ্জার পাহাড়ের মাঝখানে যে কটেজগুলো আছে ওখানে। তো আমরা যে কটেজটা নিয়েছি ওই কটেজটা আমরা রুমটা ট্যুর দিব, একটু আসেন। আমাদের রুম ট্যুরের মধ্যে আমাদের সদস্য হচ্ছে তারপরে বাথরুমটা একটু ভিজিট করবা। বাথরুমের মধ্যে সার্ভিস হচ্ছে মুখ ধোয়ার জন্য আছে, আর হচ্ছে এখানে ভোজন করার জন্য ঝর্ণা, এটা লাইট আছে, এতটুকু হচ্ছে ফ্যাসিলিটিস। আর এই যে এটা হচ্ছে দোতলায় ওঠার একটা সিঁড়ি। এখানে একটা আমার ব্রাদার দোতলায় এখন যাচ্ছে। এই হচ্ছে আমাদের রুম। এখানে হচ্ছে একটা সোফা আর একটি ডাবল বেড, যদি কাপড় নিয়ে আসেন ডাবল বেড। এখন জাস্ট অসাম ভিউটা দেখো। এখন নামাজের টাইম। আসলে অসাধারণ ভাই, কি অবস্থা? আমরা একেবারে কক্সবাজার থেকে। এটা কি আপনাদের আপনাদের ফ্যাসিলিটিস কেমন? মনে করেন যে এখানে পাহাড় হিসেবে এগুলো 5 তারকা আমাদের হোটেল, একেবারে পারফেক্ট। হ্যাঁ, এখানে পাহাড়ের জন্য এগুলো 5 তারকা। এখানে আমরা কি কি সুবিধা পেতে পারি এটা জানা আছে? এখানে সুবিধা বলতে আপনারা সেটা হচ্ছে আপনাদের খাবার দাবার, আমাদের বাথরুমটা দেখছেন মনে হয় আপনি, একেবারে পারফেক্ট। যেমন ওয়াশরুম আছে তেমন সবগুলা হচ্ছে একদম নিট এন্ড ক্লিন, যেগুলো অন্য কোনো ইয়াতে পাবেন না আপনি। আপনাদের এখানে সবচেয়ে বেশি সুন্দর লাগছে যে আপনারা আমাকে দেখে একসাথে যে ভিউটা, বাইরে ভাই অসাধারণ একটা ভিউ। দেখেন একেবারে 360 ডিগ্রি ভিউ, কক্সবাজারের চোখে দেখতে পাবেন, আপনি চোখে লাইটগুলো সমুদ্র বন্দর দেখবেন। একেবারে আমরা এখন 360 ডিগ্রি ভিউ পাচ্ছি না? এখানে এটা একটু দেখানো না, পিছন থেকে দেখাতে হবে, তখন সুন্দর আসবে। এভাবে এখানে আসলে দোলনায় তুলতে পারবেন। অসাধারণ একটি দোলনা আছে, একটা রুমে দুটো করে দোলনা আছে। না প্রমোশন নয়তো, এখানে তো ওদের কোনো নাম আসবে না, রিসোর্টের নাম আসবে না, লোকেশনটা আসবে না। ওকে, ক্লিয়ার। কাট। আমাদের কটেজে ওঠার পরে সবাই মিলে এখন ফটোগ্রাফি চলতেছে। এই দেখেন, এটা হচ্ছে আমাদের ভিউ পয়েন্টে আমাদের এখন ফটোগ্রাফি চলতেছে। ক্যামেরাম্যান SM বাবু,
দোলনায় বসে আছে একরামুল হক, আর এখানে ফুজ দিয়ে বসে আছে 9 নম্বর ব্লকের মাঝি, হেড মাঝি সরোয়ার কামাল পাশা। হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন হাইকিং করতেছি মিরিঞ্জা বেলির বেলিগুলোতে। এই যে বেলিগুলো দেখেন, এই বেলিতে আমরা এখন হাইকিং করে যাব হচ্ছে একেবারে মাতামুহুরী নদীতে। তো এখানে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চকরিয়াতে আসতে হবে। চকরিয়া থেকে চাঁদের গাড়ি নিয়ে আপনারা মিরিঞ্জা বেলি বললে নিয়ে আসবে। এখানে লোকালও আসা যায়, লোকাল হচ্ছে জনপ্রতি 80 টাকা। আর যদি আপনারা একটা চাঁদের গাড়ি রিজার্ভ নেন তাহলে 1200 থেকে 1400 টাকা নিবে সর্বোচ্চ। আমরা এসেছি 14 জন, শুধুমাত্র 1300 টাকা দিয়ে। তো আমরা মিরিঞ্জা বেলিতে এসে মিরিঞ্জা বাজারে নামাই দিবে। মিরিঞ্জা বাজারে নামার পর আপনারা এখানে বেলির ভেতরে কোনো ধরনের খাবার পাবেন না। সো ওখান থেকে নেমে মিরিঞ্জা বেলির বাজারে যে দোকানগুলো আছে ওখান থেকে শুকনো খাবারগুলো নিয়ে নেবেন। যে যা খাবেন শুকনো খাবারগুলো নিয়ে নেবেন। রাতের জন্য আপনার রিসোর্টে খাবার অর্ডার করে দিবেন। এরপরে আপনার যদি মিরিঞ্জা বাজার থেকে রিসোর্ট পর্যন্ত হেঁটে আসেন তাহলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, 10 থেকে 15 মিনিট। তো এটি আপনি হেঁটেও আসতে পারেন, বা যদি মোটর বাইক নিয়ে আসতে চান তাহলে মোটর বাইক নিয়ে আসা যাবে। মিরিঞ্জা বাজার থেকে বেলিতে আসতে শুধু জনপ্রতি 100 টাকা, একটি গাড়ি 200 টাকা, একটি বাইকে 2 জন রাখা যায়। তো এখানে দেখেন এগুলো হচ্ছে রিসোর্ট, খুব সুন্দর সুন্দর রিসোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা পাহাড়ে রিসোর্ট রয়েছে। এই রিসোর্টগুলোতে এখন যেহেতু শীতের সিজন, এখন একটা রিসোর্টও খালি নেই, সব জায়গায় কিন্তু ট্যুরিস্ট আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমাদের যে রিসোর্টটা ওখানে শুধুমাত্র একটা 2তলা রুম, যেখানে নিচে একটা রুম উপরে একটা রুম, 2টা রুমের ভাড়া নিচে হচ্ছে 8,000 সম্ভবত 500 টাকা। তো রাতে ওখানে আবার আমরা এক্সট্রা পে করতে হবে খাবারের জন্য। এখন আমরা হাইকিং করে হেঁটে হেঁটে যাচ্ছি একেবারে মাতামুহুরী নদীতে। ওখানে আমরা বোটিং করব, ওখানে খাবার দাবার এবং বোটিং সব কিছু আমরা মাতামুহুরী নদীতে গিয়ে করব। দোস্ত এদিকে 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 আসো, তোমাকে নিচে আমি, এদিকে আসো আবার, আমাকে একটু ভিডিও করো। আমরা হেঁটে যাবো, তুমি পাতারি ভিডিও করবো আজকে পিছন থেকে না, পাশ থেকে তুমিও হাঁটবা আমরাও হাঁটবো। এই খাদে পড়ে গেলে আসলে বাঁচার কোনো উপায় নেই। জি নূর, চিন্তা করে দেখো এই খাদটা কত গভীর। এটা কি এক্সাম্পল হিসেবে তোমাকে তো লাগবে নাকি? না না, আসলে ফেলে দিতে হবে না। এখানে দেখো ভুল বলতে গেলে পড়ে যাবে। বর্ষাকালে এই রোডটা অনেক রিস্ক হয়ে যাবে, কারণ পিছলা জায়গা আছে এগুলা। তুমি বর্ষাকালে চিন্তা করে দেখো, এখানে কি হবে, যাওয়ার সময় তুমি সব কাদা হয়ে যাবে, তুমি স্লিপার হয়ে যাবে। এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্লিপার বাস, স্লিপার বাস না, ক্যামেরাম্যান কাতিন লদে সুন্দর করে কাটেন লতেরি। তুমি খাতটা দেখাও তো একটু, খাতটা দেখাও। তুমি আমার বই অডিয়েন্সদের ভাই খাত একটু দেখো। এই খাত কিন্তু এখানে অনেক সম্ভাবনা আছে, অনেক মানুষ পড়ে যেতে পারে। বন্ধুগণ, বা এখানে অনেক দেখেন, গুপ্তধন থাকতে আমরা পারে। এখন কত হাজার ফিট উপরে আছি দেখেন। দেখেন এই যে একটা মাঙ্গের ছেলে যাচ্ছে হেঁটে, এই মাঙ্গের ছেলের মাং দুটো দেখা যাচ্ছে, মাং দুটা দেখা যাচ্ছে। আলার হুয়ালা মাঙ্গের হুয়া। একটা বান্দরবনের ফরন যাচ্ছে, মাং দেখা যাচ্ছে এখানে। ওই ওই জায়গাতে